কারণটা ওইটাই যে বাংলার ঐতিহ্য এটা, আর আজকে বাংলার ঐতিহ্যের দিন, বাংলা সংস্কৃতি ধারণ করার দিন। কারণ আমরা গরিব, ভিতরও গরিব, বাহিরে যেমন গরিব ভিতরেও গরিব। এটাকে আসলে আমরা গ্রাম্য ভাষায় বলি যে মাতলা, শুদ্ধ শব্দে বলি মাতাল। এটা আমাদের দেশের কৃষকের একটা ঐতিহ্য। কৃষকরা যখন রোদে বৃষ্টিতে কাজ করতো ফসলের মাঠে, তখন এটা মাথায় দিয়ে তারা কাজ করতো। প্রচন্ড রোদের সময় বা প্রচন্ড বৃষ্টির সময় প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদেরকে রক্ষা করতো। তো সেই ঐতিহ্যটাকে ধারণ করার জন্য আজকে যেহেতু পয়লা বৈশাখ আমাদের বাংলার সংস্কৃতির ঐতিহ্যের দিন, এই জন্য আমি এটা ব্যবস্থা করেছি। আসলে আমার কষ্ট হয়েছে, আমাদের এলাকা কুমিল্লা হোমনা থানা, ওইদিকে এখনো এটা তৈরি হয় এবং ব্যবহার হয়। ওখান থেকে এনেছি, তারপরে কালার করেছি আলাদা করে। যদিও কালার করে না কৃষকরা, আমি আলাদা করে লাল সবুজ কালার। এটা পরে খুবই ভালো লাগছে যে আমি কৃষকের যে তাদের যে সংস্কৃতিটা সেটাকে তুলে ধরতে পেরেছি। তারা আসলে প্রচন্ড কষ্ট করে, যেটা আমরা আসলে শহরে থেকে বোঝা সম্ভব না। প্রত্যেকটা কৃষক যে পরিমাণ রোদে পড়ে, এটা আমাদের দ্বারা সম্ভব না আসলে। তার তুলনায় তাদের সম্মান অনেক কম। আমরা যথাপযুক্ত সম্মান তাদের দিতে পারি না, তাদের ফসলের সম্মান দিতে পারি না। মধ্যস্বত্বভোগীরাই সবকিছু লুটে নিয়ে যায় আসলে, কৃষকের সেই লাভটা হচ্ছে না। তারপর আমরা মনে প্রাণে কৃষককে ভালোবাসতে হবে, তাদেরকে ধারণ করতে হবে। এবং আমরা যদি হিসেব করি, আমাদের পূর্বপুরুষ সবাই কৃষকই ছিল, এই কৃষির উপর নির্ভর করে আমরা জীবন ধারণ করতাম। তো হয়তো সময়ের পরিবর্তনে আমাদের প্রফেশন চেঞ্জ হয়েছে, আমাদের আদি সত্তা কৃষক, আমরা এখনো মনে প্রাণে কৃষক। মাতাল কিনতে প্রতি পিস 150 টাকা, তারপরে কালার করেছি, আলাদা কালারের খরচ গিয়েছে। কারণটা ওইটাই যে বাংলার ঐতিহ্য এটা, আর আজকে বাংলার ঐতিহ্যের দিন, বাংলা সংস্কৃতি ধারণ করার দিন। আসলে সংস্কৃতি আমাদেরকে প্রত্যেক দিনই ধারণ করতে হবে, প্রত্যেক দিনই লালন করতে হবে। তবে আজকে একটা বিশেষ দিন, একটা উপলক্ষ, যে উপলক্ষে আমরা এটাকে পালন করে থাকি। এই উপলক্ষে এটাকে আনি। যে কোনো একটা জাতি যখন কয়েকটা ধাপ থাকে জাতির উন্নতির, আমরা যখন আস্তে আস্তে আরো উন্নত হব, তখন আমরা আমাদের সংস্কৃতিগুলোকে তুলে ধরার চেষ্টা করবো। এখন কিন্তু আমরা অন্য সংস্কৃতির দিকে ধাবিত হচ্ছি, যে ওয়েস্টার্ন কালচার কি ওটাকে ধারণ করার চেষ্টা করি, ভালো লাগে। কারণ আমরা গরিব, ভিতরও গরিব, বাহিরে যেমন গরিব ভিতরেও গরিব। একসময় যখন আমরা সব দিক থেকে উন্নত হব, ভিতর থেকে মন থেকে, তখন আমরা আমাদের ঐতিহ্য কি ছিল সেগুলোকে খুঁজে বের করবো এবং সামনে নিয়ে আসবো। প্রত্যেকটা জাতি তাই তো।